নমস্কার, আমি দেবযানী কে চক্রবর্তী। আজকাল চেম্বারে যেটা হচ্ছে, প্রায় 10টা যদি ক্লায়েন্ট আসে, আমি একটা আন্দাজ বললাম, ধরে নেওয়ার মতো নাম্বার, তার মধ্যে 7জন ক্লায়েন্ট আসে সম্পর্ক নিয়ে সমস্যা। তো সম্পর্ক নিয়ে সমস্যা কিরকম? বন্ধুত্ব হয়েছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাতে, নানান রকম জায়গায় এখন আমাদের নানান রকম বন্ধু হচ্ছে। তো সেই বন্ধুত্ব বেশ কিছুদিন চললো, খুব ভালো বন্ধুত্ব প্রেমে পরিণত হলো। তারপরে হঠাৎ জানি না কি হলো, কোনো ঝগড়া না, ঝাঁটি না, কিচ্ছু না, সে আমাকে ব্লক করে দিল। দিয়ে তারপরে আবার সে আরেকজন পুরুষ অথবা নারীর সাথে জড়িত হলো। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা এখন প্রচুর শুনছি, অনলাইন শুনছি, অফলাইন শুনছি, এই জিনিসগুলো হচ্ছে। সম্পর্ক চললো 2 বছর 3 বছর, কিন্তু তারপরে সেই সম্পর্ক শেষ। তো এই সম্পর্কটাকে শেষ যাতে না হয়, ফিরিয়ে কি করে আনা যায় জানতে গেলে কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে, পুরোটা দেখতে হবে, লাইক একটা দিতে হবে, কমেন্ট আপনার যা মনে হবে আপনি তাই করবেন এবং শেয়ার করতে হবে। কারণ শুধু আপনি তো এই সমস্যার মধ্যে নেই, হয়তো দেখা যাচ্ছে আপনার ডায়ে বায়ে সবাই এই সমস্যার মধ্যে রয়েছে। অফিসে একসাথে চাকরি করে, ভালো লেগে গেল, মিশলো 2 বছর ধরে, তারপর হঠাৎ দেখা গেল অফিস পাল্টালো, তাকেও ব্লক করে দিল বন্ধুকে। এই যে ব্লক করে দেওয়া ব্যক্তিকে আপনি কি করে ফেরত আনবেন, ছোট্ট একটি উপায় আমি বলছি এখানে। করতে গেলে এটাকে বলা হয় সোজা কথায় বশীকরণ। বশীকরণ কিভাবে করা যায়? এই যে ব্লক করে দিল যে ব্যক্তিটা আমাকে, সেই ব্যক্তি ব্লক করার পরেও ব্লক খুলে আমার কাছে চলে আসবে। এই ক্রিয়াটা করতে গেলে তো এটার অনেক রকম প্রক্রিয়া আছে যেগুলো আমি করে থাকি, সেগুলো আলাদাভাবে একদিন আলোচনা করব। ছোট্ট একটা ক্রিয়া আপনাদের সাথে শেয়ার করছি, বলছি যেটা করতে হবে। সেটা হচ্ছে 11টা গোবিন্দভোগ, সুগন্ধি গোবিন্দভোগ চাল 11টা নিতে হবে। খণ্ডিত যেন না হয়, মানে ভাঙা, টুকরো হওয়া, পোকায় খাওয়া, এগুলো যেন না হয়, সুগন্ধি হতে হবে। তার জন্য একটু দাম দিয়ে কিন্তু কিনতে হবে। এই 11টা গোবিন্দভোগ চালকে আপনি যেটা করবেন, সেটাকে হলুদ অথবা কেশর দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। কেশর দিয়ে যদি মাখান তাহলে পরে চালগুলো হলুদ রং হয়ে যাবে, আর হলুদ দিয়েও যদি মাখান তাহলে পরেও চালগুলো হলুদ হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে, বাড়িতে একটি অশ্বত্থ গাছ আনতে হবে। তবে বাড়িতে, আপনার বাড়িতে বারান্দায় বা ছাদে, মানে ওপেন এয়ারে গাছটিকে টবে রাখতে হবে। ছোট গাছ আনলেও হবে, বড় গাছ না হলেও হবে, বা বাইরে যদি আশেপাশে কোথাও কোনো অশ্বত্থ গাছ থাকে তাতেও অসুবিধা হবে না। তবে নিজে কিনে নিয়ে আসলে সেক্ষেত্রে জিনিসটা খুব ভালো হবে। এই 11টা শুদ্ধ গোবিন্দভোগ চাল, যে চালগুলোর মধ্যে হলুদ অথবা কেশর দিয়ে মাখা, এই চালগুলো আপনি একটা করে 11 দিন টানা কাজ করবেন। এবং এই 11 দিন যে শুরু করবেন সেটা কিন্তু বৃহস্পতিবার হতে হবে। মানে আপনার ক্রিয়াটা শুরু হবে যে কোনো একটি বৃহস্পতিবার। তারপর থেকে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আবার শুক্র, শনি, রবি, এইভাবে 11 দিন একটা করে চাল নেবেন। আর তার কথা মনে করে, তার নাম বলে, গোত্র বলে বটগাছের গোড়াতে রেখে আসবেন আফটার স্নান, মানে স্নান করে উঠে। দেখবেন সেই ব্যক্তি এই ক্রিয়াটা 11 দিন করার পরে দেখবেন কোনো না কোনো ভাবে সে আপনার প্রতি তার আকর্ষণটা আরো বাড়তে থাকছে। তারপরে কিন্তু সে আপনার সাথে যোগাযোগ করবে বা ব্লগ খুলে দেবে। কিন্তু একটু সময় দিতে হবে, দিলে পরে কিন্তু অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করবেন, লাভ রিয়াকশন দেবেন, কমেন্ট তো করবেন, আগেও বলেছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।